যারা আমার অভয়াকে মেরেছে ওই বিচার ওই কোটে না হলেও ওই হরির কোটে হবে, তাই তো গো? তাই বলছে সেথাই নাই কইও কি হয় না আপি, সেথাই নাই কইও কি হয় না আপি, সেথাই আগে দিনে মামলা মেঠে এই সমস্ত সব পেরিয়ে যাবে। তোমরা হরি বলো, বিচার তোমাদের ঠিক একদিন হবে। আসামি তোর বিচার হবে ওই হরির হাইকোর্টে। তো চলো সকলে মিলে দাঁড়ালে ও সেটাই নাই কই উকিল হয় না আপিল। ও সেটাই নাই কই উকিল হয় না আপিল, সেটাই নাই কই উকিল হয় না আপিল, সেটাই একদিনে মামলা মেটে। তো সেই কোর্টটা কোথায় হরি বলো? সেই কোর্টটা কোথায় একটু কথা বলতে হবে। হরির হাইকোর্টে আসামি করে বিচার হবে। ওগো মানুষ, এই যে মধুময় বৃন্দাবন, এত কীর্তন, এত চর্চা, এত বাউল ইত্যাদি ইত্যাদি, আমার কমিটি দাদা ভাইরা কি দিচ্ছে দেখলে হবে না। আমরা কি করছি, আমরা কি নিচ্ছি। কথায় আছে আজকে মরলে কালকে 2 দিন, যেখানে হয় না সংকীর্তন সেখানে হয় না কি মধুর বৃন্দাবন। সবাই তো বলে, শিল্পীরা হাত তুললো, হরি বলল, হয়ে গেল। আমরাও তার সঙ্গে সঙ্গে বললাম। এইখান থেকে বাবা জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরিবল 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 হরিবল। সাক্ষী টাকার জোরে এই কত্তরে দিল রে ছেড়ে। বলছে মিথ্যা সাক্ষী টাকার জোরে। আপনারা নিশ্চয় জানেন কিছুদিন আগে একজন ডাক্তার মহিলা মারা গেছে, তাই তো? অভয়া মারা গেছে, একজন সিনিয়র জুনিয়র ডাক্তার ছিলেন, সেই অভয়া কিন্তু মারা গেছে। তা ওই কোর্টে টাকা দিয়ে বাবা সবকিছু জেতা যায়, কিন্তু যেদিন যারা আমার অভয়াকে মেরেছে ওই বিচার ওই কোর্টে না হলেও ওই হরির কোর্টে হবে, তাই তো গো? তাই বলছে ওই মিথ্যা সাক্ষী টাকার জোরে এই কত্তরে দিল রে ছেড়ে। ও সেটাই বিশ্ব বিচারক বিচার করে, সেটাই বিশ্ব বিচারক বিচার করে। কর্ম অনুযায়ী ফল ব্যাপারে যার কপালে যা ঘটে। আসামি তোর বিচার হবে হরি হাইকোর্টে। বাবু শোনা হবে এসে কি করলি, কোথায় গেলি? ওই হরি হরি হাইকোর্টে। হরি বল হরি বল, সকলে মিলে 2 লাউ দিলে নিতাই গৌর সীতারাম প্রণাম। হরি বল হরি বল হরি বল। যারা সাবল দিয়ে শিল কাটে ভাই, ও
ওরে মন চোরকে বলে চকিদার, ও যারা কলম দিয়ে শিল কাটে ভাই, ও যারা কলম দিয়ে শিল কাটে ভাই, কে করে তাহার বিচার? আসামি করে বিচার হবে হরির হাইকোর্টে, তোর একদিন বিচার হবে হরির হরির হাইকোর্টে। তাহলে তাহলে একসঙ্গে ওই হরির কোঠে যাই গো যারা, যাই গো যারা, একদম সঠিক ন্যায্য বিচার পাই গো তারা। আচ্ছা, হরির জায়গা কোথায়? এত টাকার মাঝে, এত খোঁজার মাঝে হরির জায়গা কোথায় বলুন তো একবার? আমরা জানার চেষ্টা করি না, আমরা খোঁজার চেষ্টা করি না। জীবনে চলার পথে কতখানি আপনি ভুল করেছেন, কতটা পাপ করেছেন, কোথাও যেতে হয় না। আপনার প্রশ্ন ওখানে, উত্তর এই জায়গাতে। এখানে যদি আপনি প্রশ্ন করেন জীবনে চলার পথে কতটা পাপ করেছেন, আপনি নিজেই উত্তর পাবেন। তাই তো গো, একদম। তাই আমরা খোঁজার চেষ্টা করি না এত টাকার মাঝে হরির জায়গা কোথায়। এই যে আমার মায়েদেরকে বললাম, ও মায়েরা একবার সকলে মিলে দুই বাহু তুলে একটু আমার হরির নামে একটু জয়ধ্বনি করি। কিছু কিছু মা হাত তুলেছেন, কিছু বাবারাও হাত তুলেছেন, কিন্তু সবাই তোলেননি। পাপ কোন জায়গাতে হয়? একটা কথা আছে, ভাববেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ছাড়ে গো? ছাড়ে না কিন্তু। তাই হরির জায়গা কোথায়? হরির জায়গা এই জায়গাতে, অতীব পবিত্র জায়গা। এই জায়গাতে যদি বাবা পবিত্র না থাকে তাহলে কিন্তু আমার গোবিন্দ থাকবে না, আমার হরি থাকবে না। তাই আমার সেই মহাজন বলছে, হরিবল 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 হরিবল। ওই হরির কোঠে যাই গো যারা, যাই গো যারা, ন্যায্য বিচার পাই গো তারা। ও পাপী যারা করে জন্মে তারা, ও পাপী যারা করে জন্মে তারা, পুণ্য বাঞ্ছা শান্তি মেটে। আসামি করে বিচার হবে হরির হাইকোর্টে, তোর একদিন বিচার হবে হরির হাইকোর্টে। ও সেটাই নাই কই উকিল হয় না আপিল, ও সেটাই নাই কই উকিল হয় না আপিল, ও সেটাই একদিনে মামলা মেটে। আসামি করে বিচার হবে হরির হাইকোর্টে, আসামি করে বিচার হবে হরির হাইকোর্টে, আসামি করে বিচার হবে হরির হাইকোর্টে। ওরে মনা আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে, আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে, আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে, আসামি তোর বিচার হবে ওই হরির হাইকোর্টে।